কল্পনা এসে কত কিছু বলে যায়, বাস্তবে তার কিছুই মেলে না। কল্পনা আর বাস্তবের এই দ্বন্দ্ব চিরন্তন। ভালো মন্দ, প্রিয় অপ্রিয় সব কিছুই যাপন কথায় সারা জীবন ধরে সঙ্গী থেকে যায়। কি পেলাম আর কি পেলাম না ভাবতে ভাবতে সময় চলে যায়। এক সময় মনে হয় কত কিছু সময় অযথা চলে গেল, কত কিছু করার ছিল সেগুলো থেকে গেল, শুধু সময় চলে গেল। সময় এগিয়ে যায়, সে কখনো থেমে যায় না। শুধু অনুভূতি এসে হৃদয় কোণায় পাশে বসে, মানুষকে বদলে দেয়। অচেনা হয়ে যায় সে। তারপর একদিন হঠাৎ করেই দেখা যায় সব কিছু কেমন যেন ধোঁয়াশা হয়ে গেছে। যা কিছু আছে আর যা কিছু গেছে, হিসেব মেলাতে বসলে দেনা পাওনা খাতায় বাকি থেকে যায় অনেক কিছু। হিসেব মেলে না সব কিছুর, কারণ এই পৃথিবীতে অনেক কিছু আছে যার হিসেব মেলাতে চাওয়া অর্থহীন। কল্পনার বাস্তবের দ্বন্দ্বতায় চিরকাল থেকে যায়। কবিতা কল্পনার বাস্তবের বৈপরীত্য। কলমে ও কণ্ঠে আমি মৌমিতা পাল। আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনালাম। আরেকটি কবিতা পাঠ করছি। কবিতার সাথে একদিন। কলমে ও কণ্ঠে আমি মৌমিতা পাল। কবিতা, তোমার সাথে হঠাৎ করে একদিন হয়েছিল দেখা, রাস্তার মাঝে অকারণে। আমি তখন ছিলাম নিজের মনে, নিজ মননে উদাসীন চিত্তে। প্রথম দেখায় বুঝতে পারিনি তোমার মহিমা, তাই তো নিতান্তই উদাসীন হয়ে তোমার সাথে সময় কাটালাম। অথচ তোমার পানে সেভাবে চেয়ে দেখলাম না। তারপর কেটে গেল বহুদিন। আজ আমি বুঝি কবিতা তোমার মহিমা। আজ তাই তুমি আমার মননে একান্ত আপন। আজ আর আমি উদাসীন নই, আজ আমার মননে শুধু আমি নই। কবিতা, আজ তুমি আর আমি একাত্মা। আজ আমার মননে একান্ত আপনে শুধুমাত্র তোমার নির্জন আসা যাওয়া। শুনলেন কবিতার সাথে একদিন। কলমে ও কণ্ঠে আমি মৌমিতা পাল। আমার নিজের লেখা কবিতা কবিতার সাথে একদিন পাঠ করলাম। আমার নিজের লেখা দুটি কবিতা পাঠ করলাম। কল্পনার বাস্তবের বৈপরীত্য আর কবিতার সাথে একদিন। মন ফাগুনের শব্দমহল বলে আমার একটি নতুন প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা পাঠ করলাম। খুব সম্প্রতি আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, মন ফাগুনের শব্দমহল। এই কবিতার বইটি প্রকাশিত হয়েছে, সেখান থেকে আমি এই দুটি কবিতা পাঠ করে শোনালাম। ধন্যবাদ।